হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের লেসন 5। আমরা আগের দিন লেসন 4 অবধি দেখে নিয়েছি। আজকে আমরা দেখব লেসন 5 পার্ট 2, যে উইংস বইটা আছে সেটা নিয়ে তোমরা বসে পড়ো। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা দেখি আজকে আমাদের এই উইংস পার্ট 2 এর পড়াগুলো। কে কে আছে আমার সঙ্গে? দীপ আছে। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, শোনা যাচ্ছে? দীপ দীপ নায়ক, শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে সব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লেসন 5টা করব, পার্ট 2 উইংসের লেসন 5। এটা থেকে আমরা ডিডিউস মিনিং ফ্রম এ গিভেন প্যাসেজ থেকে আমরা সেটাকে ছোট করে মানে বুঝে নিতে পারবো। ইউজ আপার অ্যাকশন ওয়ার্ড, আমরা কিছু কিছু অ্যাকশন ওয়ার্ড এখানে ভালো করে শিখবো। ম্যাচ ওয়ার্ড, হ্যাঁ কত নম্বর পাতা? কথা কত নম্বর পাতা? আচ্ছা 82 পেজ, 82 নম্বর পাতা। প্রেজেন্ট অ্যান আইডিয়া ইন কংক্রিট ম্যানার। আমরা কংক্রিট ম্যানের উপরে একটা আইডিয়া গঠন করবো। তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, এ গার্ডেনার ওয়াটারিং ইন দ্য প্ল্যান্ট। মালি কি করছে? মালি গাছে জল দিচ্ছে। মালি কি করছে বলো? গাছে জল দিচ্ছে। তারপর এটা কি করছে? ফার্মার। মালি গাছে জল দিচ্ছে। তারপরে এ ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। চাষি মাঠে কাজ করছে। চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল। ছেলেরা টিউবওয়েল ব্যবহার করছে। স্টুডেন্ট আর ইটিং মিড ডে মিল। স্টুডেন্টরা মিড ডে মিল খাচ্ছে। ব্যবহার করছে। তারপরে এখানে এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশড দ্য ফায়ার। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ারম্যান। তারপরে ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস। ফিশারম্যান মাছ ধরছে। মজার জিনিস দেখো তো, এখানে আইএনজি, এখানে আইএনজি, এখানে আইএনজি, এখানে আইএনজি, এগুলো সবই হচ্ছে ভার্ব। ভার্বের সঙ্গে আইএনজি আছে, মানে কাজটা কিন্তু চলছে, এখনো কাজ শেষ হয়নি। কিন্তু যে কাজ এখনো চলছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে, সেই কাজে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে এখানে আমরা কিছু অ্যাকশন ওয়ার্ড জানলাম। এখানে আমরা ওয়াটারিং, ওয়াটার মানে জল, কিন্তু আইএনজি যোগ করে ওয়াটারিং মানে জল দিচ্ছে বোঝাচ্ছে। ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করছে। প্লেয়িং বা ইউজিং, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ইউজিং মানে ব্যবহার করছে। ইট মানে খাওয়া, ইটিং মানে খাচ্ছে। তেমনি এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো। আইএনজি আছে মানে এক্সটিংগুইশিং মানে নেভানো, নেভাচ্ছে। ক্যাচ মানে ধরা, ক্যাচিং মানে ধরছে। এইগুলো হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। এগুলোকে কি বলা হয়? অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড অর ভার্ব। এগুলো কি আবার? এগুলোকেই বলে ভার্ব। এগুলোকে বলা হয় ভার্ব। এগুলোকে আবার কোথাও ডুইং ওয়ার্ড বলা হয়, কোথাও কোথাও আবার কি বলা হয়? ডুইং ওয়ার্ড। এগুলোর মাধ্যমে কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই না? বলো। হ্যাঁ। এবার একটু রিডিং পড়ো তো দেখি। উই ইউজ ওয়াটার from different ফর ডিফারেন্ট পারপাস। জল ব্যবহার করি বিভিন্ন রকম প্রয়োজনে। উই কালেক্ট, আমরা সংগ্রহ করি। ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস, আমরা অনেক জায়গা থেকে জল সংগ্রহ করি। কোথা থেকে আমরা জল পাই বলো তো? কালেক্ট ওয়াটার ফ্রম থেকে, ট্যাপ থেকে, নলকূপ থেকে, কুয়ো থেকে, নদী থেকে। এরকম একটা আমরা গল্প পড়েছি, রুবি আর মায়ের গল্পটা। রুবি আর তার মায়ের গল্পটা আমরা পড়েছিলাম। রুবি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। স্বপ্নে দেখেছে কোথাও আর জল পাচ্ছে না।
দেখেছিল তো? হ্যাঁ চিলড্রেন ইউজড ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস। তাহলে ছেলেমেয়েরা হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। জল কি কি কাজে ব্যবহার হয়? হাত ধোয়ার জন্য হয়, হাত গৃহস্থালী ধোয়ার জন্য, হাউসহোল্ড স্নান অ্যাক্টিভিটিস, করার জন্য, স্নান বাড়ির করার জন্য, কাজের জন্য, খাবার স্নান করার জন্য, হ্যাঁ। ধোয়ার জন্য, পরিষ্কার দিস করার ওয়াটার জন্য, দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফড ফর ড্রিঙ্কিং। তাহলে টিউবওয়েলের ওয়াটার সেফ ফর ড্রিঙ্কিং। এ গার্ডেনার, খাওয়ার জন্য একজন মালি, ওয়াটার্স হিজ প্ল্যান্ট, জল দিচ্ছে। হি গেট ইট ফ্রম পন্ড, এইটা কিন্তু পুকুর থেকে পায়। মালি কোথা থেকে জল নিয়ে এসে জল দেয়? পুকুর থেকে। ওয়াটার ফ্রম ওয়েল ক্যান অলসো বি ইউজ পারপাস অফ লাইক কুকিং। তাহলে যেগুলো আমরা টিউবওয়েল থেকে পাই বা কুয়ো থেকে সেগুলো যেগুলো থেকে রান্না পাই, করা যায়, সেগুলো থেকে আমরা কি সেগুলো করতে পারি? থেকে কুকিং করতে পারি, ড্রিঙ্কিং করতে পারি, ওয়াশিং রান্না করতে পারি, করতে পারি। বাথিং করতে পারি। তুমি কুয়ো দেখেছো? জল পাওয়া হ্যাঁ। কুয়োগুলো? না, আগেকার দিনে মানুষ ব্যবহার করতো, এরকম কুয়ো ঘেরা থাকতো চারিদিক, যাতে গরু ছাগল পড়ে না যায়, মানুষের বাচ্চা যেন পড়ে না যায়, এই জন্য এরকম ঘেরা থাকতো, এরকম ঘিরে দেওয়া থাকতো। হ্যাঁ, এর মধ্যে দুটো কাঠ দিয়ে এরকম একটা কপি কল লাগানো থাকতো, কপি হ্যাঁ। কল। এইখানে একটা দড়ি দিয়ে বালতি ঝোলানো থাকতো, এখানে একটা কল লাগানো থাকতো, যাতে চারটে অসুবিধা না হয়। এখানে ঘর ঘর করে দড়িটা ঢিল দিলে নিচে তলায় জল থাকতো, জলের মধ্যে বালতিটা ডুবে যেত, এবার টানলে বালতিটা জল সমেত আসতো, তখন বালতিটাকে টুক করে ধরে নিয়ে জলটা আমরা ব্যবহার করতাম। এই জলটা কুকিংয়ে ব্যবহার করতাম, ড্রিঙ্কিংয়ে ব্যবহার করতাম, ওয়াশিংয়ে এবং বাথিংয়ে। আমরা রান্না করতে, খেতে, পান করতে, পরিষ্কার করতে এবং স্নান করতে আমরা ব্যবহার করতাম। এ ফায়ারম্যান অলসো ইউজ ওয়াটার টু পুট আউট। পুট আউট মানে কি বলতো? নেভানো। পুট আউট মানে নেভানো। পুট আউট মানে কি? দীপ শুনতে পাচ্ছ? এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ড। পরিষ্কার করতে, এ ফার্মার স্নান করতে, ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ড। ফার্মার, চাষিরা। নেভানো, নেভানো, হুম, ঠিক। এ একটা চাষি কি করে? তার তার মাঠে জল দিতে, জল ব্যবহার নেভানো। করে। ফর ক্রপস টু গ্রো, ফসলকে বড় করতে জল দেয়। ইন ভিলেজ, গ্রামের দিকে, রেন ওয়াটার ইজ কনসার্ভ। রেন ওয়াটারকে পুকুরে ধরে রাখা হয়, রেন ওয়াটারকে অনেক জায়গায় ধরে রাখা হয়। ফর ইউজ ইন কর্ন, শস্যতে দেওয়ার জন্য, শস্য মাঠে দেওয়ার জন্য। এই ফিশারম্যান ক্যাচ ফিশ ইন লেক, একজন জেলে লেক মানে হ্রদ বা হ্রদ বা বড় জলাশয়ে মাছ ধরে। রিভার অ্যান্ড পন্ড, তাহলে ফিশারম্যান কোথায় কোথায় মাছ ধরে? লেকে মাছ ধরে, রিভারে মাছ ধরে, অ্যান্ড পন্ডে মাছ ধরে। ইন পন্ডস, রিভার্স অ্যান্ড লেক উই ক্যান ফাইন্ড মেনি অ্যানিম্যাল লাইক স্ক্র্যাব। মানে আমরা জলের মধ্যে অনেক রকম পতঙ্গ, অনেক রকম জীবজন্তু দেখতে পাই। লাইক ক্র্যাব মানে কাঁকড়া, ক্রোকোডাইল মানে কুমির, টার্টল মানে কচ্ছপ, ফিশ মানে মাছ। তাহলে জলে কয়েকটা প্রাণীর নাম কি কি? ক্র্যাবস, ক্রোকোডাইল, টার্টল, ফিশ, এগুলো সবই হচ্ছে জলের প্রাণী। লোটাস অ্যান্ড মেনি আদার প্ল্যান্টস গ্রো ইন দ্য ওয়াটার, জলে অনেক গাছও হয়, লোটাস হয়, লিলি হয়, এই গাছগুলো জলেই হয়। অ্যাক্টিভিটি 1টা দেখো তো। দীপ শুনতে পাচ্ছ? যাক, দীপের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। ওয়েসিকে জিজ্ঞেস করো। ওয়েসি শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এর সঙ্গে বি ম্যাচ করবো, দেখো। ম্যাচ অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। ডিফারেন্ট, সেম, ডিফারেন্টের সঙ্গে সেম। কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, দেওয়া, কী হবে? ডিস্ট্রিবিউট, কালেক্টের সঙ্গে হবে ডিস্ট্রিবিউট। ভেরিয়াস মানে অনেক রকম, এখানে হবে ফিউ মানে
অল্প রকম, কয়েকটা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ক্লিন, ক্লিন থেকে হবে ডার্টি। সেফ, সেফ থেকে হবে ডেঞ্জারাস। ডেঞ্জারাস দিয়ে একটা সেন্টেন্স বলো তো। The dog is dangerous. দ্য ডগ ইজ ডেঞ্জারাস। পুট আউট, পুট আউট মানে নেভানো, এখানে নেভানোর উল্টো হবে লাইট। লাইট, লাইট, এরকম করে লাইট জ্বালে না, ওই লাইট। অ্যাক্টিভিটি হ্যাঁ। 2 দেখো তো। পুট এ টিক এগেনস্ট অল ডুজ বা ডাজ আর ডাজ নট, যেটা করতে হবে সেটাতে টিক দাও, যেটা করতে হবে না সেটা কাটা দাও। টু ওয়েস্ট ওয়াটার, জল নষ্ট করো, ঠিক না ভুল? ভুল ভুল। ভুল। টু স্টোর রেন ওয়াটার, এটা ঠিক, জল সংরক্ষণ রাখতে হবে বৃষ্টির জলকে। টু ডাম্প কেমিক্যাল ইন্টু দ্য রিভার, নদীর জলে কেমিক্যাল মেশাতে হয়। না ভুল। তারপরে হচ্ছে টু ক্লিন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, তার আগে আছে টু থ্রো গার্বেজ ইন দ্য পন্ড, নোংরা সব পুকুরে ফেলো। না ভুল। টু ক্লিন দ্য নোংরা সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, বলতে হয়। খাবার জলের যেখানে খাবার জলটা থাকে সেটাকে রেগুলার পরিষ্কার করতে হবে, হ্যাঁ। এটা ঠিক। টু ওয়াশ ক্লথেস অ্যান্ড ইউটেন্সিলস ইন এ পন্ড হোয়ার ফিশ আর কাল্টিভেট, যেখানে মাছ চাষ করা হয় সেখানে থালা বাসন ধুতে হবে। না। হ্যাঁ, ঠিক বলেছো, কাটা হবে। পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর ধারকে দূষণ করো। না। টু থ্রো ওয়েস্ট অন দ্য সি বিচ, সমুদ্রের ধারে নোংরা ফেলো, এটাও না। না। টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, খাবার রান্না করো পরিষ্কার জলে, ঠিক। হ্যাঁ। টার্ন অফ দ্য ট্যাপ হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, যখন জল দরকার নেই তখন ট্যাপটা বন্ধ করো, ঠিক। হ্যাঁ ঠিক। তাহলে আমরা অনেকগুলো দেখলাম, অনেকগুলো আমরা বুঝতে পারলাম যে কোনটা কখন করতে হবে। রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস। লিভ, লিভ মানে বসবাস করা। লাভ, লাভ মানে ভালোবাসা। প্লে মানে খেলা করা। শাউট, চিৎকার করা। গিভ, গিভ মানে দেওয়া। এবার এগুলো দিয়ে বাক্য রচনা করব। আই লিভ, আমি বাস করি। ইউ লিভ, তুমি বাস করো। দে লিভ, তারা বাস করে। উই লিভ, হি লিভস, হি এর পাশে লিভ বসলো, নিয়ে একটা এস যোগ হলো। সি লিভস, রুবি লিভস, হেন লিভস, ডগস লিভ, ডাক লিভ, ট্রেন লিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা কোনটা? হি, সি বা যে কোনো একটা নেম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা যে কোনো একটা নেম বা হি সি থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। বুঝতে পারলে? হ্যাঁ। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো হিটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো এখানে ইএস যোগ হয়ে গেছে। রুবিটা একটা নাম, ইএস যোগ হয়ে গেছে। হেনটা একটা মুরগি, ডগটা একটা ডগ বলে এস বাই ইএস যোগ হয়েছে। কিন্তু এখানে দেখো ডাকস হয়ে গেছে, অনেকগুলো পাতি হাঁস বোঝাচ্ছে, সেই জন্য এস বাই ইএস যোগ হয়নি। তাহলে প্লুরাল ফর্মে এস বাই ইএস যোগ হয় না। মাথায় থাকবে? হ্যাঁ। তাহলে দেখো তো কোথায় লাইক হবে, কোথায় লাইকস হবে। প্লেস দ্য সার্কেল ওয়ার্ড, গোল করা শব্দগুলি উইথ দ্য লাইক টু দ্য কমপ্লিট লিস্ট টু। আচ্ছা দেখো এখানে আই, উই, আই ইউ, আই ইউ, তারপরে উই, তারপরে হেন, তারপরে আছে হি, সি আছে, হি, এখানে সি আছে,
দাঁড়াও, তাহলে লাইকস কাঁধে কাঁধে এখানে বসবে, তাহলে এখানে লাইকস বসবে, এখানে দেখো এই কটাতে এই কটা যেগুলো লেখা আছে সব লাইকসের দিকে বসাতে হবে, লাইভের জায়গায় লাইকস। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই দিকটায় কি কি বসাবে একটু বলে দাও চটপট। এই লাইকের দিকটা আগে করে নিলে হবে আই ইউ দে, আই ইউ দে উই, আই ইউ দে উই, আর একটা কি আছে, ডাক্স। এগুলোর ক্ষেত্রে লাইক বসবে, কি বসবে? লাইক। কিন্তু রুবি লাইকস, তেমনি এখানে রুবি আছে তো, আর এখানে হেন আছে, ডগ আছে, হেন ডগ, হেন লাইকস। কেন হলো বলো তো লাইকস? এখানে একটা হেন, ডগস, ডগ একটা যদি হয় তাহলে লাইক হবে, ডগস হলে লাইক হবে, আর ডগস হলে কি বলো? এখানে ডগ, DOG, ডগ হলে কি হবে? লাইকস হবে। কিন্তু যদি ডগস হতো তাহলে লাইক হতো। 5 এখানে কি আছে? আর ফ্রেন্ডসে লাইক হবে, এখানে হেন, এখানে হেন লিখেছি, ডগস হলো, আর একটা এস যোগ হবে কিসে? সি, হি আছে এখানে, সি হলেও লাইকস হবে, LIKES। চলো নেক্সট পেজে যাই। 4 নম্বর অ্যাক্টিভিটিতে দেখো, fill in the blanks with the correct doing word. Some are done for you. কিছু কিছু করে দেওয়া আছে। I love, friend love, he loves, Mita loves, you play, she plays, they play, dog plays। কেন প্লেস হচ্ছে বুঝতে পারছো? এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটা প্লুরাল হবে। I give, you give, tree give, trees আছে এখানে তাই give, we give, মাদার মানে মাকে বোঝাচ্ছে তার জন্য এখানে একজন মা, তার জন্য গিভস, কাউ একটা কাউ, গিভস। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা এবার দেখো, হি সাউট, প্লেয়ার্স এখানে এস আছে তাই সাউট হবে, এস হবে না। উই সাউট, উই মানে আমরা, অনেকজন, রেখা একজন, তার জন্য এখানে এস হবে। দে সাউট, সি সাউটস, এখানে সি বলতে একজন মেয়েকে বোঝাচ্ছে তার জন্য এখানে এস হবে। পোস্টম্যান সাউটস, এখানে একটা পোস্টম্যান। স্টুডেন্ট এস আছে তাহলে এখানে এস হবে না। প্যারট এস আছে এখানে এস হবে, এখানে এস নেই এখানে এস হবে। এবার চলো দেখি, এখানে দেখো আই ইউ উই দে এই কটাতে এস হয় না, হি সি যে কোনো রাম একটা জিনিস হলে এখানে এস হয়। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এবার ওয়ার্ড্রপগুলো মুখস্থ করবে, একটা করে ইউজেস মানে বাক্য রচনা করা শিখবে। এবার আমরা করব 5এরটা। দেখো, fill in the blanks with the word given in the help box. Pollution is a problem, এখানে প্রবলেম হবে। We throw garbage anywhere, এখানে গার্বেজ হবে। This is an important cause of pollution of water, তাহলে জলে আমরা নোংরা ছুঁড়ে ফেলি বলেই জলটা দূষণ হয়। Whenever we feel thirsty, যখন আমরা তৃষ্ণার্ত বোধ করি, we drink water, আমরা তখন জল খাই। We can't live without water, আমরা জল ছাড়া বাঁচতেই পারবো না। If we dump our waste, আমরা যখন নোংরা করব, জলে যখন নোংরা ফেলবো, প্রোডাক্ট টু আওয়ার নিয়ার বাই ওয়াটার সোর্স, যখন আমরা কাছের জলগুলোতে নোংরা ফেলবো, ওয়াটার উইল গেট পলিউটেড, তখন জলগুলোর দূষণ হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। সুন এভরিবডি উইল ফেস প্রবলেম, তখন সবাই একটু করে অসুবিধার সম্মুখীন হবে। অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে এখানে আমরা ড্রিঙ্কিং ওয়াটার পাবো না।
পরিষ্কার বিশুদ্ধ জল পাবো না। এভরি ড্রপ অফ ওয়াটার নেসেসারি, এখানে হবে ড্রপ, ফর আস টু সারভাইভ মানে বেঁচে থাকা। কেমিক্যাল অলসো পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থ জলকে দূষণ করে। নাও এ ডেজ ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ পলিউটেড অলসো অ্যাট রিস্ক, মাটির তলায় জলটাও কিন্তু এখন খুব খতরনাক জায়গায় আছে। কি করে? ওয়াটার পলিউশন মেক্স আস আনহ্যাপি, এই জল যদি দূষিত হয়ে যায় আমরা খুব দুঃখী হয়ে যাব। রুবির মতো, রুবির গল্পটায় আমরা যেমন রুবিকে দেখেছিলাম দুঃখী হয়ে গেছিলো সেরকম। বিকজ উই ক্যান ড্রিম অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার, আমরা আমাদের সভ্যতাটাকে জল ছাড়া ভাবতেই পারি না। কি বুঝতে পারলে দূর? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, স্যার এখানে কি লেখা আছে দেখো তো হেল্প বক্সে, ইম্পর্টেন্ট। এই হেল্প বক্সটা ওখানে বসাতে হয়েছে। 6 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো, কাল্টিভেট দিয়ে একটা বাক্য রচনা করো। ফার্মার কাল্টিভেট দ্য প্লো উইথ দ্য প্ল, নাঙল দিয়ে ফার্মাররা চাষ করে। বা দ্য ফার্মার কাল্টিভেট গোল্ডেন প্যাডি ফর দ্য নেশন। তারপরে দেখো তো ইলেকট্রিসিটি, এটা ইলেকট্রিসিটি দিয়ে বাক্য রচনা কি হবে? ইলেকট্রিসিটি ইজ মোর নেসেসারি টু আস, কারেন্ট আমাদের কাছে খুবই দরকারি। থার্স্টি, when we run fast we feel thirsty, when you run fast we feel thirsty. Underground, কি হবে? We use underground water to drink, we drink water, we use underground water to drink, আমরা মাটির নিচে জল খাবার জন্য ব্যবহার করি, পান করার জন্য। ওয়েটের অপোজিট ওয়ার্ড হবে ড্রাই। কাট ডাউনের অপোজিট হবে প্ল্যান্ট, কাট ডাউন মানে কেটে ফেলা, প্ল্যান্ট মানে লাগানো। পেয়ার মানে জোড়া, সিঙ্গেল মানে একটা। থটফুলি মানে হচ্ছে ভেবে চিনতে, থটফুলনেস। ফার অ্যাওয়ে নিয়ার বাই, টল শর্ট, এমটি ফুল, এগুলো সব মুখস্থ করতে হবে। ডাই মরে যাওয়া, লিভ বেঁচে থাকা। পলিউট দূষণ, দূষণে হচ্ছে ক্লিন। স্টপড স্টার্টেড। ওয়েস্ট কনজার্ভ, ওয়েস্ট মানে হচ্ছে নোংরা আবর্জনা, এটা ব্যবহারযোগ্য কনজার্ভ। আউটসাইড ইনসাইড, ট্রু ফলস, টেরিবল প্লিজেন্ট, টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। নেক্সট অ্যাক্টিভিটি 7 দেখো, লুক অ্যাট দ্য পিকচার, to the fill in the blanks with the opposite of the underline word. তাহলে এখানে আছে হ্যাপি, এই লোকটা খুব হ্যাপি আছে, আর এটা স্যাড। এটা কি বলতো? এটা ড্রাই, ওয়েট, আর এটা হচ্ছে ড্রাই। এটা কি হচ্ছে? কাটিং ডাউন, কাট, আর এটা হচ্ছে প্ল্যান্ট, লাগানো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য অপোজিট ওয়ার্ড আন্ডারলাইন। দেখো এখানে অপোজিট ওয়ার্ড করতে হবে। নিয়ার বাই, নিয়ার বাই থেকে ফার অ্যাওয়ে, নিয়ার বাই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার অ্যাওয়ে। মাদার ফিল বটল বাট আই এমটি মানে শেষ করে দিই, এমটি ইট আমরা ফাঁকা করে দিই। মা জল ভরে রাখে, আমরা ফাঁকা করে দিই। দ্য ফিশ ক্যান নট লিভ আউট অফ ওয়াটার, মাছেরা জল ছাড়া বাঁচতে পারে না। বাট এ ক্র্যাব উইল নট ডাই, তাহলে কিন্তু কাঁকড়ারা মরবে না, জলের বাইরেও কাঁকড়ারা বেঁচে থাকে। দ্য ক্লিন হার, সি ক্লিন হার হ্যান্ড বাট দে পলিউট দ্য পন্ড, তারা তাদের হাতটা পরিষ্কার করলো কিন্তু পুকুরের জলটাকে দূষণ করলো। দ্য রেড কার ইজ স্টপড, স্টপডের উল্টো হচ্ছে স্টার্টেড।
the blue car is started. She waste water but her father save বা conserve water. চলো এবার রাইমিং ওয়ার্ডগুলো করব। ট্যাপ ট্যাপ ট্যাপ, ট্যাপ স্যাপ গ্যাপ ল্যাপ ক্যাপ। একই রকম উচ্চারণ ওয়ার্ডগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ড। ড্রাই ট্রাই ফ্রাই, এখান থেকে নিয়ে লিখতে হবে। দেখো ড্রাই ট্রাই ফ্রাই, তারপরে আছে আর কি ক্রাই, তারপরে আছে কি ফ্রাই প্রাইমারি, হ্যান্ড ব্যান্ড ল্যান্ড, Land. ব্যান্ড ল্যান্ড, আর Ground. স্যান্ড, Grand. তারপরে এটা ব্যাড স্যাড ড্যাড, তারপরে ম্যাড, Mad. তারপরে আছে গোল্ড হোল্ড ওল্ড Told. কোল্ড Told. টোল্ড। চলো এবার আমরা ওয়াটার সম্বন্ধে ভালো করে জানি। ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ে বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার। কিভাবে জলকে বাঁচাবে, কিভাবে জলকে বাঁচাবে, আছে আইডিয়া কিছু? জল শুধুমাত্র নষ্ট করা হ্যাঁ, জল শুধু শুধু নষ্ট করা যাবে না। তাহলে এখানে টেকিং শর্ট শাওয়ার, আমরা যখন স্নান করব তখন অল্প করে জল নেব। কি করব? অল্প করে জল নেব। মানে আমরা অনেকটা জল নিয়ে নিই, তো তখন কি হয়, ওই জলটা আমরা শাওয়ার করে মানে মাথায় ঢেলে ঢেলে শেষ করে দিই। তো ওটা করব না, ঠিক আছে? আমরা যখন স্নান করব অল্প করে জল নিয়ে আমরা আমাদের কাজটা স্নান করাটা করব। তাই বলে কি বলতো, কিছু ভিজলো না এরকম নয়, পুরোটাই ভিজবে, কিন্তু একটু আমরা অল্প একটু বাঁচাবার চেষ্টা করব, আমরা একটু জলটা বাঁচাবার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো তো আর কি করবে। ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন নট ইন ইউজ। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি, দেখছি জল দিয়ে ট্যাপ দিয়ে জল পড়ছে, সেই জায়গায় আমরা কি করব, ট্যাপটা বন্ধ করে দেব। বন্ধ করে দেব। ইউজ দ্য বাস্কেট ফর ওয়াশিং। আমরা যখন কাপড় কাচবো তখন ওই ডাইরেক্ট কল থেকে জল টিপে টিপে করবো না, আমরা বালতিতে করে ধূপ কাচবো, বালতিতে চুবিয়ে চুবিয়ে কাচবো। হ্যাঁ। চেকিং হ্যাঁ। অ্যান্ড রিপেয়ারিং লিকেজ। যদি আমাদের কোনো ট্যাঙ্কিতে লিক থাকে, সেই লিক দিয়ে টোপা টোপা করে অনেক জল খালি হয়ে যায়, সেই জায়গাগুলো আমরা মেরামত করে নেব। কালেক্টিং রেন ওয়াটার, আমরা কি করব, বাড়ির ওপর যে বৃষ্টির জল নামার পাইপগুলো আছে সেইখানে একটা বড় গর্ত করে রাখবো, বৃষ্টির জলটা ওখানে ধরে রাখবো। তাহলে আমাদের যে গাছগুলো আছে টবে, সেই গাছগুলো বা বাগানে গাছে জল দেওয়া যাবে। হ্যাঁ। ওয়াটার 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 এভরিওয়্যার, ওয়েস্ট নো ওয়াটার এনিওয়্যার। So a seed and water it, see a lovely plant from it. Water, water everywhere, waste no water anywhere. মানে কি, আমরা যখন জল কিন্তু আমরা কোথাও নষ্ট করব না, আমরা জল কখনো নষ্ট করব না। জল কিন্তু সব জায়গাতেই আছে। আমরা যখন ছোট্ট একটা বীজ বা ফল দেখবো, তখন তাতে যদি আমরা জল দিই, জল দিলে কি হবে বলো তো, সেটা থেকে গাছ বেরিয়ে যাবে। সেটা থেকে কি বেরোবে, গাছ বেরিয়ে যাবে। আমরা যদি ফলে জল দিই বা বীজে যদি জল দিই, তাহলে গাছ বেরিয়ে যাবে। তাহলে আমরা ওয়াটার সব জায়গায় থাকবে, কিন্তু সেই জলকে আমরা কখনো নষ্ট করবো না। টেক এ বাথ অ্যান্ড ইউ ক্যান সিট, তুমি স্নান করো এবং বসো। লুকিং চেয়ারফুল ব্রাইট অ্যান্ড ফিট,
দেখে তোমাকে কত সুন্দর লাগবে, চকচকে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, জল সব জায়গায় আছে। ওয়াশ নো ওয়াটার এনিওয়্যার, কিন্তু জলকে কোথাও নষ্ট করো না। অ্যাক্টিভিটি 8, দেখো কি আছে, কি আছে এটা, কি করতে হবে পড়ো তো। Write 5 sentences about how you use water in your daily life. তাহলে আই ইউজ ওয়াটার টু ক্লিন মাই ফেস, তারপরে কি লিখবো, আফটার বাসিং, আফটার ব্রাশিং আই, আফটার ব্রাশিং টিথ আই ক্লিন ইট, আই ক্লিন I clean ক্লিন মাই মাউথ। তাহলে আমরা ব্রাশ করার পর মুখটা ধুই, ধুই না, উইথ ওয়াটার। আর কি করি, I used water, I used water to drink and bath. তাহলে আমরা জল ব্যবহার করি প্রাণ করতে এবং স্নান করতে। ওয়াটার ইজ অলসো ইউজ টু কুক। তাহলে আমরা জল ব্যবহার করি রান্না করতে, করি না, উই ইউজ ওয়াটার টু প্ল্যান্ট, আমরা গাছে জল দিতে ব্যবহার করি। ওয়াশিং আওয়ার ক্লথ, ওয়াশিং আওয়ার lot ক্লথ, CLOTH, CLOTH। আর কি করি, আমরা কি করি, উই ইউজ ওয়াটার, ওয়াটার ওয়াশিং আওয়ার ক্লথ অ্যান্ড কি, ইউটেন্সিল, ইউটেন্সিল মানে কি জানো, no ইউটেন্সিল মানে বাসন, ইউটেন্সিল মানে bason বাসনপত্র। এবার আমরা কি করে বাঁচাবো, উই সেভ ওয়াটার বাই স্টোরিং, আমরা জল সংরক্ষণ করে বা রক্ষা করে আমরা জল বাঁচাবো, তাই না? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওকে, ওম শান্তি। আচ্ছা, শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত, হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়াটার, হোয়াট ইজ দ্য ইউজ, জল আমরা কিভাবে ব্যবহার করি, 1 নম্বর ওয়াশিং, বাথিং, 3 নম্বর কুকিং, 4 নম্বর ক্লিনিং, ড্রিঙ্কিং। এটা পড়ো একটু দেখি, এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ। একটা ভালো বন্ধু আমাদের জীবনের সব থেকে বড় উপহার।
সুন্দর একটা উপহার। হি ইজ এ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস, সে হচ্ছে আমাদের জীবনে আনন্দের একটা বড় উৎস। ট্রু ফ্রেন্ডস লাভ ইচ আদার থটলেসলি, সত্যিকারের বন্ধু একে অপরকে খুব ভালোবাসে চিন্তা ভাবনা না করেই। ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, বন্ধুত্ব হচ্ছে সব কিছু একে অপরের সঙ্গে শেয়ার করা আর যত্ন নেওয়া। এ গুড ফ্রেন্ড অলওয়েজ লাভ অ্যান্ড প্রোটেক্ট ইউ, একটা ভালো বন্ধু সবসময় তোমাকে ভালোবাসবে এবং তোমাকে বাঁচাবে। ইভেন ইফ ইফ ইভেন ইফ হি ইজ ফার অ্যাওয়ে ফ্রম ইউ, যদিও তোমার কাছ থেকে অনেক দূরে থাকে তাহলেও কিন্তু তোমাকে বাঁচাবে। ফ্রেন্ড ফিল আওয়ার স্যাড মুমেন্ট উইথ জয়, বন্ধুরা আমাদের দুঃখ সময়টাকে আনন্দে ভরিয়ে তোলে। দেয়ার ইজ নো স্কেয়ারসিটি, সেখানে কোনো অভাব থাকে না। অফ ফিলিং হ্যাপি, এখানে কোনো অভাব থাকে না। যখন আমরা বন্ধুর সঙ্গে থাকি তখন হ্যাপি অটোমেটিক্যালি আসে। হোয়েন উই আর উইথ ফ্রেন্ড, যখন বন্ধুদের সঙ্গে থাকি তখন আমরা কখনো মুখ গোমড়া থাকে না, তখন আমরা সবসময় হাসি। দ্য অ্যাবসেন্ট অফ ফ্রেন্ড, বন্ধু ছাড়া, বন্ধু বিনে, ক্রিয়েট অ্যান এমটি স্পেস ইন আওয়ার লাইফ, বন্ধু ছাড়া আমাদের জীবনটাই শূন্য মনে হয়। ইন ফ্যাক্ট উই ক্যান্ট সারভাইভ, সত্যিকারের আমরা কিন্তু বন্ধু ছাড়া বাঁচতে পারি না। উইদাউট ফ্রেন্ড, বন্ধু ছাড়া আমরা বাঁচতে পারবো না। লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, আমাদের জীবনটাই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ট্রেবল, এবং ভয়ঙ্কর হয়ে যাবে। ড্রিম, খুব খারাপ স্বপ্ন হয়ে যাবে। ইন অ্যাবসেন্ট অফ ফ্রেন্ড, বন্ধু ছাড়া। তাহলে আমাদের জীবনে বন্ধুর কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? অ্যাক্টিভিটি 1 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। তাহলে এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ, এখানে হবে এ বিউটিফুল গিফট অফ লাইফ। ফ্রেন্ডস হেল্প আস টু ফিল আওয়ার স্যাড মুমেন্ট উইথ জয়, ফিল আওয়ার স্যাড মুমেন্ট উইথ জয়, তাহলে আমাদের জীবনটাকে আনন্দে ভরে তুলতে সাহায্য করে। উইদাউট ফ্রেন্ড লাইফ উইল বিকাম কমপ্লিট ওয়েস্ট, এ টেরেবল ড্রিম। দুইয়ের অ্যাক্টিভিটিটা দেখো, ফ্রেন্ড ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেম, বন্ধুরা আমাদের জীবনের সমস্যা মেটাতে পারে না, এটা ফলস। আওয়ার স্যাড মুমেন্ট আর মেড আনহ্যাপি, স্যাড মুমেন্ট আর মেড হ্যাপি বাই ফ্রেন্ড, ঠিক, এটা ঠিক। উই ডোন্ট ফাইন্ড এনি স্ক্যারসিটি, আমরা কোনো অভাব দেখতে পাই না। হোয়েন আর দেয়ার আর ফ্রেন্ড, এটাও ঠিক, যখন আমরা বন্ধুর সঙ্গে থাকি তখন কোনো কিছুর অভাব থাকে না। এ কলামের সঙ্গে বি কলাম মেলাও। গুড ফ্রেন্ড, গিফট অফ লাইফ, ফ্রেন্ডশিপ, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, লাইফ উইদাউট ফ্রেন্ড, এ ট্রেবল ড্রিম, একটা ভয়ঙ্কর স্বপ্ন। বন্ধু ছাড়া আমাদের জীবনটা ভাবাটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ডুইং ভার্ব, তাহলে এখানে ইউ আছে, ইউ হচ্ছে, এখানে ইউ হলে সি হবে। হি এর ক্ষেত্রে এখানে কি হবে, লাভস, এস যোগ হবে, কি হবে, আই ড্রিঙ্ক, DRINK, এস এখানে হবে না। দ্য কাউ মাঞ্চ, MUNCHES, কেন এস হলো বলো তো, একটা গরুকে বোঝানো হয়েছে। সি, এখানে একজন মেয়ে, তাহলে সেজ হবে, সে থাকলে সেজ। টিচার অন মাই ব্যাক, প্যাট, PATS হবে, কেন এখানে একজন টিচার। উই আওয়ার হ্যান্ডস, উই এখানে হবে রেস, RAIS, এখানে ES হবে না কেন, কারণ এখানে উই মানে আমরা, অনেকজন। বাবলু, একটা নাম আছে, এখানে এস যোগ হবে। জাম্প, JUMPS, বুঝতে পারছো তো? নয়টা কি হবে, দ্য ডগ ওয়াক, দে দ্য চেয়ার, দে মানে অনেকগুলো, তাহলে এখানে ক্যারি, CARRY,
আইএস হবে না। পাঁচেরটা দেখো তো, টি ফর ট্রু স্টেটমেন্ট, এফ ফর ফলস স্টেটমেন্ট। গার্ডেনার ওয়াটার হিজ গার্ডেন এভরিডে, এটা ঠিক, প্রত্যেক দিনই জল দিতে হয়। ফিশারম্যান ক্যাচ ফিশ ফ্রম পথ, রাস্তা থেকে মাছ ধরে, এটা ফলস, রাস্তায় আবার মাছ পাওয়া যায় নাকি? মাদার স্টোর ওয়াটার ইন এ বক্স, এটাও ফলস, মা কখনো জলকে বাক্সতে ভরে রাখে না। ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, এটা ট্রু, এটা ঠিক। ছয়টি এটা কি? এটা হচ্ছে ট্যাপ, টিএপি, এটা কি? এখানে হচ্ছে রিভার, এটা কি হচ্ছে? এটা হচ্ছে সি, সি মানে সমুদ্র। এটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা পন্ড, পন্ড মানে পুকুর। এটা কি? ওয়েল, ওয়েল মানে কুয়ো। এটা কি বলতো? এটা হচ্ছে লেক, এটা টিউবওয়েল, টিউব ওয়েল। অ্যাক্টিভিটি 7 দেখো, সোর্স মানে হচ্ছে উৎস। কোল ইজ ন্যাচারাল সোর্স অফ ফুয়েল, কয়লা হলো ন্যাচারাল সোর্স অফ ফুয়েল, জ্বালানির উৎস। স্কেয়ারসিটি অভাব, দেয়ার শুড নট বি এনি স্কেয়ারসিটি অফ অ্যারেঞ্জমেন্ট ইন দ্য সরস্বতী পুজো, সরস্বতী পুজোয় কোনো কিছুর যেন অভাব না থাকে। হার্মফুল মানে ক্ষতিকারক, ডাইরেক্টলি অ্যাডিং ওয়াটার টু দ্য সোডিয়াম ইজ অলওয়েজ হার্মফুল, সোডিয়ামের ওপরে যদি আমরা ডাইরেক্ট জল দিই তাহলে ওটা বুম করে বাস্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যায় বোমের মতো। ওয়াস্ট, উই শুড কিপ ড্রাই, ড্রাই ওয়াশ, হ্যাঁ বলো। হুম হুম, পলিউশন ইজ, কেটে কেটে আসছে তোমার। পলিউশন এই বাক্য রচনা কি হবে? পলিউশন ইন সি মেক্স এ থ্রিটেনিং লাইফ অফ কোল, বা পলিউশন দিয়ে ওয়াটারি, শুনতে বুঝতে পারছি না তোমার কথা। হবে হবে, pollution is a big problem now. Activity 8, you want to stop misuse of water in your locality, তুমি চাইছো যে তোমার এখানে যেন কেউ জল নষ্ট না করে, খারাপভাবে জলকে ব্যবহার না করে, তাহলে কি করবে তুমি? রাইট 5 সেন্টেন্স টু এক্সপ্লেন হাউ ইউ উইল ডু ইট, কিভাবে তুমি এটা করবে। তুমি চাইছো যে তোমার এখানে যেন কেউ জল নষ্ট না করে, বলো। তাহলে প্রথমে একটা মিটিং করব, প্রথমে সবাইকে নিয়ে একটা মিটিং করব। শোনো শোনো শোনো, আজকে সন্ধ্যে 7 ঘটিকায় আমাদের পাড়ার সবাই মিলে আমরা একটা মিটিং ডেকেছি জলের ব্যবস্থাপনা নিয়ে। মিটিংয়ে আমরা বলবো যে আমরা কেউ শপথ নেব যে আমরা কেউ জল নষ্ট করব না, আমরা জলকে শুধু শুধু ব্যবহার করব না, কারণ আমরা যে জলটা ব্যবহার করি সেই জলটা মাটির তলায় পৌঁছাতে অনেক বছর সময় লাগে। আমরা সেটা টিউবওয়েল দিয়ে তুলে আমরা সরাসরি নষ্ট করে দিলে মাটির তলার জলটা আরও নিচে নেমে যাবে, তখন আমরা আর জল পাবো না। আর কি বলবো? আমরা কখনো ট্যাপ খোলা ছাড়বো না, তাহলে ট্যাপটা আমরা কখনো খোলা ছাড়বো না। তারপরে কি করব? যত ছেলে মেয়ে আছে সবাইকে বলবো আমরা যেন পরিমিত জলে বা যতটুকু জল দরকার ততটুকু জলে স্নান করি। তাহলে বাতের ব্যাপারেও আমরা যত্ন নেব, কতটুকু জল লাগবে। 4 নম্বর আমরা কি করব? পুকুরের জলে যেন পলিউশন না হয় সেদিকে নজর রাখবো। আমরা দেখব ড্রেনের জল যেন পুকুরে না পড়ে, এইভাবে আমরা কিন্তু করব। আর বাঁচাবার জন্য আমরা কি করব? প্রত্যেকের ছাদের পাইপগুলোকে নিয়ে একটা বড় পুকুরে সেই জলটাকে ড্রেন করে সেই জলে জমা করব। এই জলটা আমাদের অনেক কাজে লাগবে। যখন কারো বাড়িতে আগুন লাগবে
এই জলটা দিয়ে দমকল কর্মীরা আগুনটা নেভাতে পারবে। এইরকম একটা যুক্তি আমরা করবো সবাই মিলে। হ্যাঁ, বলো। দমকল করলে যাতে আমরা সেখানে কথা থাকে তাহলে সবাই তৈরি